লাইভ কনসার্ট কে কে দেখবেন বলেন তো? যদি দেখতে চান তাহলে চলে আসেন আমার সাথে। আপনাদের কাছে কেমন লাগে এরকম লাইভ কনসার্ট দেখতে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে শুধু গান নয়, আছে এখানে গান, তারপরে হলো আপনার আড্ডা, তারপরে হলো আপনার যে মিউজিশিয়ান মানে যারা জাদু দেখায় সেগুলো। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি প্রতিদিনের মতো আমার আরও একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন, আশা করতেছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো আপনাদের মাঝে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার আজকের ভিডিওটি থাকবে হলো এই যে, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। আর আজকে হলো এই যে ঠিকানায় যে আমরা এসেছিলাম সেখানে দেখেন লাইভ কনসার্ট চলতেছে। আর এখানে শুধু একটা নয়, অনেকগুলো চলতেছে। ওই কিছু আছে যে লেডিসরা, তারা সেখানে সিঙ্গার যারা আছেন তারা করতেছেন লাইভ কনসার্ট। আবার এখানে আছে যারা মানে লেডিস বয়েজ সবাই, মানে এখানে মিউজিশিয়ান আছে, তারপরে সিঙ্গার আছে, সবাই একসাথে এই যে কনসার্ট করতেছেন। আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কনসার্ট চলতেছে। তো আমি একসাথে দুইটা আর উঠাতে পারিনি, ভিডিও করতে পারিনি, আমি একটাতেই ছিলাম। আর আমার কাছে ঘরের ভিতরটার চাইতে বাইরের ভিতরটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর বাইরের এখানের এই যে দেখেন একদম মনোরম পরিবেশ, সবাই এনজয় করতেছে আর সবাই উপভোগ করতেছে। আর কি না ভালো লাগতেছে বলেন, গাছতলায় বসে বসে। ওই যে উনি উনি এই যে জাদু দেখাচ্ছেন, দেখেন কত সুন্দর সুন্দর জাদু দেখায়। তো ভিডিওর শুরুতেই একটা কথা বলতে ভুলে গিয়েছি আপুরা, প্রতিদিনের কথা, নিত্য কথা, একই কথা বারবার বলতে হয়, বারবার বলি, প্লিজ কেউ রাগ করবেন না। যারা এই মুহূর্তে এখনও আমার সাথে আছেন, একটি লাইক দেননি, এখনই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভালোবাসার আপুরা, আমার আন্টিরা, আমার ছোট ছোট ভাই বোনরা যারা আছেন সবাই প্লিজ আমাকে একটি লাইক দিয়ে আমাকে একটু সাহায্য করবেন, আমাকে উৎসাহিত করবেন। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 5টা মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। দেখা যায় যে একটা লাইক একটা শেয়ারের কাজ করে। যারা জানেন না তারা কিন্তু এখনই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদেরকে ছাড়া আমি কিছুই না, প্লিজ আপুরা আমাকে একটু সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। এই যে দেখতেই পেলেন উনি কি থেকে কি বানিয়ে ফেললো, কি বলেন, আসলেই ম্যাজিক। ম্যাজিক তো আর কি বলবো, ম্যাজিক তো ম্যাজিকই। তো আপুরা, আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর গাইস, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে রাখতে পারেন, যেহেতু আমি সব সময় ব্লগ ভিডিও দেই। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে সবার আগে, আপনি চাইলে দেখে নিতে পারবেন সময় সুযোগ করে। আর এই যে এটা হলো একটা ফ্লাওয়ার দোলনা, এটাতে বসে সবাই এখানে পিক উঠায়। তো আমি আর বসবো কি, সিরিয়ালই পাচ্ছিলাম না, তো আমি শুধু ভিডিও করে নিচ্ছি। আর আপনারা এখানে আসলে সব দেখতে পারবেন, সব। আসলে আমরা যারা ঢাকায় থাকি তারা একটু গ্রাম্য জিনিসগুলো খুবই পছন্দ করি। তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন একবারে মাটির চুলা হইতে শুরু করে সব কিছু আছে। আর এখানে মনে হচ্ছে মাটির চুলাতেও রান্না করে, খাবার বিক্রি করে। কিন্তু আমি আজকে এখানে দেখিনি কোনো রান্না হতে, কিন্তু দেখলাম যে কিছু কিছু মহিলারা আছেন যারা এখানে বসে আছেন মাটির চুলার ওখানে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা কি এখানে রান্না করেন, তো ওনারা বলল যে জি। আর এই তো কি আর কাজ, এখানে তো সবাই আসি শুধু টিকটক আর হলো ভিডিও করার নিয়ে, আর হলো ছবি তোলা নিয়েই সবাই ব্যস্ত, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই পাশটা হলো কফির জন্য, এটা হলো কফি হাউস।
আর এই যে দেখতেই পাচ্ছেন, আর ওনারা সব সময় ক্লিন করেন, একটু পরপরই দেখছি যে এখানে যারা ক্লিন করেন তারা এসে এসে ক্লিন করে দিয়ে যাচ্ছেন। আর এখানে আবার সেলফি তোলার জন্য এই স্পেসটা রেখেছেন ওনারা। আর এই যে সবাই এখানে এসে সেলফি তুলছেন, কিন্তু ছবি তুলছেন। আমি একটাও ছবি তুলতে পারিনি, আমি আসলে ভিডিওই করছিলাম আর আমার অত বেশি একটা ছবি তোলাই হয়নি। অত বেশি কি, আমি মনে হচ্ছে যে সব কিছু মিলিয়ে 2-3টা ছবি তুলেছিলাম। তো আপনাদেরকে কিন্তু এখানে আবার সন্ধ্যার ভিডিওটা দেখাবো। এখানে সন্ধ্যা টাইমের কি সুন্দর যে লাগছিল, সব লাইটগুলো জ্বলছিল এই কফি হাউসের এখানে। আর এই যে দেখেন, আর ভিডিও করব কি আমি তো সব আমার টিকটক এত সুন্দর সুন্দর আপুদের দেখে আমি খুবই মানে মুগ্ধ। তাদের কাছে তো আমি কোনো কিছুই না, আপুরা যেই সুন্দর সুন্দর করে ভিডিও বানাচ্ছেন সবাই। তো এখন দেখতেই পাচ্ছেন একটু বিকাল হয়ে এসেছে, রোদটাও একটু কমে গেছে, এখন আর ওরকম চমকা রোদটা নেই। তো বাচ্চারা ওই যে জাম্পিংয়ে ওঠার জন্য অস্থির হয়ে গিয়েছে, তারা কিন্তু এর আগে উঠতে চেয়েছিল কিন্তু রোদের জন্য উঠতে পারিনি। আর হলো এখানে এগুলাতে যে টিকিট কেটে উঠতে হয়, তখন টিকিট কাটা হয়নি। আর এই যে আপনাদের ভাইয়া আর সুমন ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে দাঁড়ায় আছে, তারা এই যে এখানে বাচ্চাদেরকে জাম্পিংয়ে উঠাই দিয়ে তারা ওদেরকে মানে কেয়ার করতেছে, যারা ওরা যাতে পড়ে না যায়। এই যে ছেলে মেয়ে দুজনে এখানে জাম্পিং করতেছে। আর এইগুলো টিকিট হলো 100 টাকা করে। বলেন তো কি একটা অবস্থা, এই সামান্য একটু আর 5 মিনিটও ইয়ে করতে দেয় না, একটা রাইডে 5 মিনিটও খেলতে দেয় না বাচ্চাদেরকে, কি একটা অবস্থা 100 টাকা নিয়ে। আর এই যে এখানে আমি তো পানি খেতে খেতে অস্থির। আর আমরা এখানে অনেকগুলো পানি নিয়েছিলাম, পানির বোতলগুলো সব ফিনিশ হয়ে গিয়েছে। আসলে এত রোদ, তার উপর আবার এত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা হচ্ছে সবাই। তো আপুরা আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি, জানি না এই মুহূর্তে কেউ আমার সাথে আছেন কি না, প্লিজ সবাই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট দেখলে কিন্তু আমার খুবই ভালো লাগে আর পরবর্তী ভিডিওটি বানানোর জন্য খুবই উৎসাহ জাগে, উৎসাহ পাই। প্লিজ আপুরা সবাই আমাকে কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কিনা। আর হলো আপনারা সবাই কিন্তু কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে জানাবেন, আমিও দেখতে চাই আমার আপুরা কোথায় কোথায় থেকে আমাকে মিস করে, কোথায় থেকে আমাকে সঙ্গ দেয় বা আমার সাথে থাকে। আর এই যে উনি সামনে দাঁড়িয়ে আছেন, ওনার জন্য আমি কোনো ভিডিওই নিতে পারছিলাম না, আমি যেদিকেই যাই সেদিকেই এসে উনি সামনে দাঁড়ায় থাকেন। তো ওনাকে আমি 2-3 বার বলেও ছিলাম যে ভাই আপনি একটু সাইডে দাঁড়ান, আমি একটু ভিডিও করি বাচ্চাদেরকে, কিন্তু উনিও সেই নড়ে চড়ে আবার সামনেই দাঁড়ায়, কি আর বলবো। আসলে ওনারও বাচ্চা আছে এখানে, উনি ওনার বাচ্চাকে দেখতেছেন উনি। আর তারপরে আমি চলে এসেছি, কারণ ভাবলাম হয়তো বা যদি ওনাকে আমি বারবার এক কথা বলি তাহলে হয়তো উনি বিরক্ত হতে পারেন। তো সেই জন্য এই যে আমি এসে আবার একটু পিছনে বসলাম। আর এই যে ছেলে আবার এখন দোলনা খেলতেছে, মানে আমার বাচ্চার সময় শেষ ওখানে, যে বললাম 5 মিনিটও দেয় না খেলতে, এমন একটা অবস্থা। কিন্তু এই যে এগুলাতে উঠতে কোনো টাকা নেয় না, তো এগুলাতে এমনি উঠতে পারে ওরা, এগুলা কোনো টাকা নেন না ওনারা। আর এই যে আমার ছেলে আছে শুধু আমার মেয়ের পিছন পিছন থাকবে, আমার মেয়ে যেখানে যাবে ওর সেখানেই যেতে হবে, আমার মেয়ে যেটা খেলবে ওর সেটাই লাগবে। এই যে আপনারা শুধু খেয়াল করে দেখবেন, আমার মেয়ে দোলনাতে গেলেও ছেলে দোলনাতে যাবে, আবার আমার মেয়ে ওখানে স্লিপিংয়ে উঠলে ছেলেরও স্লিপিংয়ে উঠতে হবে। আর ও হলো এরকমই। তো আপনারা সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে হলো আমি এত সুন্দর একটা জায়গায় আসলাম কিন্তু আমার মেয়ের কোনো একটা ভালো পিক তুলতে পারলাম না, কারণ ওকে আমি কোনো সুন্দর ড্রেস পরে নিয়ে আসি নাই। কারণ আপনারা তো জানেন, যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি চাইলে দেখে আসতে পারেন। তো আমাদের তো যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায় ঘুরতে, আমরা আসলে যেতে চেয়েছিলাম নরসিংদী ড্রিম হলিডে পার্কে। তো সেখানে ওরা সুইমিং করবে, তারপরে আনন্দ করবে, এনজয় করবে, সেই জন্য আমি ওকে এই মানে এইগুলাই পরায় নিয়ে আসছি, কোনো লং গাউন ড্রেস পরায় নিয়ে আসি নাই। কিন্তু এখন এসে আমার খুবই আফসোস হচ্ছে যে ওকে একটা সুন্দর ড্রেস পরে আনতে পারলাম না। আর এই যে দেখেন কি সুন্দর একটা দৃশ্য, এই যে সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে আর এখান দিয়ে কিন্তু একটা প্লেন চলে গেল। আপনারা কারা কারা দেখেছেন আমাকে কিন্তু জানাবেন।
আর এটা কি যে একটা সুন্দর দৃশ্য, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এটা খুবই সুন্দর, কি বলে যে বোঝাবো, আসলে ক্যামেরায়ও তো একটা ভালো আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু এটা যদি আপনারা বাস্তবে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন। খুবই সুন্দর, একদিকে এরকম সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে, অন্যদিকে একটা প্লেন আসতেছে, তার উপরে আবার এই যে ফুলের রাজ্য, এত সুন্দর সুন্দর ফুল। তো আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম যে এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা মুহূর্ত আমি ক্যাপচার করে রাখি ভিডিওতে করে, তো সেজন্য আমি আবার ভিডিও করে রেখেছি। তো প্লিজ আপুরা, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি চাইলে দেখে আসতে পারেন। আমার এর আগেও আরও 3টি পার্ট আপলোড হয়েছে, তো আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন, তাহলে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে। আর এখানে এত সুন্দর জায়গা, এটা একটা পার্টে দিয়ে আসলে ছোট করে একটা কাটছাট ভিডিও দিলে আপনারা কেউই বুঝতে পারবেন না, সেজন্য আমি ছোট ছোট করে ভিডিওগুলো কেটে কেটে তারপরে দিচ্ছি প্রতিদিন একটু একটু করে। তো আমি আসলে চাচ্ছিলাম যে আমার আপুরা যারা যেতে পারেন না বা দূরে থাকেন, তারা আমার চাইলে আমার ভিডিওর মাধ্যমে একটু একটু করে পুরো রিসোর্টটা ঘুরতে পারবেন, দেখতে পারবেন। প্লিজ আপুরা সবাই কিন্তু আমার সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। আর এই মুহূর্তে যদি কেউ আমার সাথে থাকেন তাহলে একটি লাইক দিবেন। আর আজকের ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবার সকল নেক ইচ্ছা পূরণ করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।